সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন সহ সবকটি উপজেলাই বন্যা কবলিত। পানিবন্দী প্রায় ৭ লাখ মানুষ। বিস্তারিত জানাতে তালতলা এলাকায় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নাজাত আহমেদ পুরকায়স্থ। নাজাত, সিলেটে বন্যা পরিস্থিতির খবর এবং সেক্ষেত্রে বন্যা কবলিত জনগণের দুর্ভোগ কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। হ্যাঁ, আপনি যেমনটি বলেছেন, সিলেটে কিন্তু যে বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেটের কিন্তু সিটি কর্পোরেশন এলাকা সহ কিন্তু সবকটি উপজেলা বন্যা কবলিত। আমি আছি এখন সিলেটের তালতলা এলাকায়। এটি সিলেটের একটি ব্যস্ততম সড়ক। এই সড়কের কথাই যদি বলি, এই সড়কে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে যান চলাচল না করতে পারে। এই সড়ক এখানে কিন্তু 100-র বেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যেখানে যেগুলো কিন্তু আজকে বন্ধ রয়েছে। আমি যদি বলি, সিলেটের 153টি ইউনিয়নের মধ্যে 123টি ইউনিয়নের মানুষ পানিবন্দী, যেখানে 1300-1350-র মতো গ্রাম রয়েছে এবং 7 লাখের মতো মানুষ পানিবন্দী রয়েছেন। এবং সেই পানিবন্দী মানুষের মধ্যে প্রায় 17,000 মানুষ এখন পর্যন্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্র রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে 650-র মতো আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কিন্তু একটি দুর্ভোগ তো বলাই যায়, এই যে পানিবন্দী মানুষের দুর্ভোগ আসলে চরম পর্যায়ে পড়ে গেছে। অনেকের বাসা বাড়িতে পানি ঢোকার কারণে আসবাবপত্র নষ্ট হয়েছে। আবার অনেকে যারা বিভিন্ন আশ্রয়কেন্দ্র রয়েছেন, আরো যারা আশ্রয়কেন্দ্র রয়েছে, আশ্রয়কেন্দ্র কিন্তু পর্যাপ্ত খাবারের অভাব, এমনটিও অনেকে বলেছেন। আমরা কথা হয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রের মানুষের সাথে, তারা যেটি বলছেন, তারা কিন্তু তাদের ঘরবাড়ি ছেড়ে এসেছেন। তাদের যারা অনেক এলাকায় রয়েছে ঘরবাড়ি কিন্তু পানিতে ডুবে গেছে, যার ফলে তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্র রয়েছেন। আমরা যদি বলি, সিলেটের যে 13টি উপজেলা রয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়াইনঘাটের মানুষ। এখানে প্রায় 1.5 লাখের মতো মানুষ রয়েছেন পানিবন্দী। গতকালকে রাত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু কম ছিল, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আজকে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 56 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সাথে আজকে যে বৃষ্টিপাত এটি অব্যাহত থাকবে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য সেটি যদি জানানোর চেষ্টা করি, সিলেটের মোট 6টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের যে মধ্য দিয়ে যে নদী গিয়েছে তার মধ্যে সুরমা, কুশিয়ারা এবং সারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমার কানাইঘাট পয়েন্টে পানি প্রায় 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেটের সুরমা পয়েন্টে পানি প্রায় 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা কথা হয়েছে সিটি কর্পোরেশনের যে কর্মকর্তারা আছেন তাদের সাথে, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু তারা যে বন্যা দুর্গত মানুষ আছে তাদের সাথে কথা বলছেন এবং তাদের সাহায্য এগিয়ে আসছেন। শুকনো খাবার পানি এবং স্যালাইন সহ বিভিন্ন আর্থিক সহযোগিতা দিচ্ছেন। একই সাথে তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। একই সাথে উদ্ধার তৎপরতার সাথে কিন্তু সেনাবাহিনী যোগ হয়েছে, এমনটিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে একটি অভিযোগ রয়েছে উদ্ধার তৎপরতার ধীরগতির কারণে কিন্তু অনেকেই বাসার সাহায্য পাচ্ছেন না, এমনটি অভিযোগ উঠেছে। পর্যাপ্ত নৌকার অভাব, একই সাথে যে অনেক দুর্গম এলাকা রয়েছে সে কারণে কিন্তু অনেকেই সাহায্য পাচ্ছেন না, এমনটিও বলা হয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।